বাংলার কুরুক্ষেত্রে কি হবে, মানুষ কোন দিকে ভোট দেবেন, সব কিছু আমরা 4 তারিখ জানবো। তবে ভোটের দিন কেমন হবে, ভোট হচ্ছে, নির্বাচন কমিশনের কাছে বড় চ্যালেঞ্জ এবার। ভোট সুষ্ঠু, অবাধ, শান্তিপূর্ণ করার জন্য নানা রকম পরিকল্পনা নির্বাচন কমিশনের। কেমন হবে আজ প্রথম দফার ভোট? আর কিছুক্ষণ পরে তো ভোট শুরু হয়ে যাবে। দিনভর আমরা এই স্টুডিও থেকে আমাদের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের মুখপাত্র যেমন থাকবেন, রাজনৈতিক বিশ্লেষকরা থাকবেন এবং আমার সহকর্মীরা বুথের সামনে থেকে প্রতি মুহূর্তে লাইভ আপডেট আপনাদের দেবেন এবং সেই সব খবর আমরা তুলে ধরবো আপনাদের সামনে। আপনি ঘরে বসে দেখতে পারবেন ভোট কেমন চলছে, প্রথম দিনের ভোট, প্রথম দফার ভোট। তো শুরু করা যাক একেবারে উত্তর থেকে, কোচবিহার থেকে যদি আমরা শুরু করি। কোচবিহার থেকে আমার সহকর্মী থাকবেন অর্ণব। আমি একবার কোচবিহারে এখন কি পরিস্থিতি, ভোট সকাল 7টার কিছুক্ষণের মধ্যে ভোট শুরু হয়ে যাবে। সেই ভোট চলার আগে কোচবিহারে দেখুন মক পোলের সব ব্যবস্থা হচ্ছে, সব রকম বন্দোবস্ত হচ্ছে, ভোট কর্মীরা তারা পৌঁছে গিয়েছেন, একরকম সাজো রব। কি অবস্থা সেখানকার কোচবিহারের ছবি? যদি আমি কোচবিহারের ছবি একবার দেখার চেষ্টা করি, আমার সহকর্মী অর্ণব গতকাল থেকে কোচবিহারে রয়েছেন এবং কোচবিহারের ছবি আমাদের সামনে তুলে ধরছেন। একবার অর্ণবের সঙ্গে কথা বলবো। অর্ণব, যদি আমি এখনকার কথা বলি, একটা কোথাও চাপা টেনশন কাজ করছে ভোট কর্মীদের মধ্যে, যারা ভোট দিতে যাবেন তৈরি হয়ে গেছেন, হয়তো কোথাও লাইনও পড়েছে। সার্বিকভাবে এক নজরে ছবিটা একবার দেখতে চাইবো অর্ণব। অতনু, তোমাকেও বা তোমার মাধ্যমে সুপ্রভাত আমাদের সকল দর্শকদের। এবং যে নজিরবিহীন ভোট এবার রাজ্যের মানুষ দুদফা দেখতে যাচ্ছে, সেই নজিরবিহীন ভোটের যে বজ্র আঁটুনি ছিল অন্তত এবারের ভোটের নিরাপত্তাকে ঘিরে প্রায় 2,500 কোম্পানির আধা সামরিক বাহিনী মোতায়েন হয়েছে, তার টুকরো ঝলক কিন্তু আমরা প্রত্যেকটা বুথে দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আমি রয়েছি কুচবিহার দক্ষিণ বিধানসভার 4টি বুথের মধ্যে এবং সেখানে একই সঙ্গে লেডি আধা সামরিক বাহিনী যেমন রয়েছে মোতায়েন, একই সঙ্গে এখানে চারিদিকে আমি রয়েছি বুথের সামনে এবং এই বুথে এই রামভোলা উচ্চ বিদ্যালয় এখানে 4টি বুথ রয়েছে এবং তার মধ্যে ইতিমধ্যে খবর এসছে মকপলের জন্য সমস্ত পোলিং এজেন্টরা এসে পৌঁছেছেন এবং পোলিং এজেন্ট আসার পর একটি বুথে ইতিমধ্যে ইভিএমে গণ্ডগোল দেখা যাওয়ার কারণে সেখানে কিন্তু ইভিএম বদল করছেন সেক্টর অফিসার এবং মকপলের প্রস্তুতি চলছে, চূড়ান্ত পর্যায়ে চলছে। তবে সবথেকে যেটা বড় বিষয় এবার লক্ষণীয়, দেখো কোনো পোলিং এজেন্টকে কোনো মোবাইল ফোন ব্যবহার করে কিন্তু ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। আমি রয়েছি এইখানে 177 নম্বর বুথ এবং এখানে ইভিএমে একটি সমস্যা দেখা দেয় এবং মক পোলের সময় সেই সমস্যা ধরা পড়ে এবং সমস্ত রাজনৈতিক দলে যারা পোলিং এজেন্ট রয়েছেন তাদের মধ্যে ইতিমধ্যে সেক্টর অফিসার এখানে উপস্থিত হয়েছেন এবং সেই ইভিএম যাতে রিপ্লেস করা যায় বা যে ইভিএম কাজ করা যায় সেই বিষয়টি খতিয়ে দেখছেন যারা এক্সপার্ট রয়েছেন। এবং তুমি দেখো প্রতিবার যে ফোর্স সম্মুখীন আমরা হয়েছিলাম, হাফ সেকশন করে একটা বুথে থাকার কথা, তো 4 জন আধা সামরিক বাহিনীর জওয়ান থাকবেন, কিন্তু এখানে রয়েছে 4টে বুথ, সেই জায়গায় 4 16 জন থাকার কথা। কিন্তু প্রায় যে পরিমাণ আমরা দেখছি, আমরা কিন্তু বুথের একেবারে সামনে রয়েছি। বুথের সামনের এই ছবিটা আমি কয়েকজনের সাথে কথা বলছি। কীরকম প্রস্তুতি, ইভিএমে কোনো সমস্যা গলত কি দেখা গেছে? না, এই মেশিনটা একটু সমস্যা দিয়েছে, হয়তো চেঞ্জ করে ঠিক করে তারপরে যাবে। এবার কীরকম বহর কীরকম দেখছেন, ওভারঅল ব্যবস্থা মানে কিরকম দেখছেন? ব্যবস্থা তো এখন জাস্ট এলাম তো একটু। ফোন নিয়ে ঢুকতে দিয়েছে আপনাদের পোলিং এজেন্ট? তোমরা নাকি ফোন নিয়ে ঢুকতে দিয়েছে? ফোন না, মোবাইল একদম আপনাদের কাউকে ফোনে ঢুকতে না। এবার কি নিরাপত্তা একটু আঁটোসাঁটো? সমস্ত রাজনৈতিক দলের যারা পোলিং এজেন্ট তুমি শুনতে পেলে অতনু, প্রত্যেককে বলছেন এবার কিন্তু যথেষ্ট আঁটোসাঁটো নিরাপত্তা। আমার পাশে আরও 2টি বুথ রয়েছে সেক্টর অফিসে, সেখানে রয়েছেন। আমি যে বুথে সমস্যার কথা বললাম সেখানে ইভিএমে সেটা কিন্তু রিপ্লেস করা হবে, পোলিং এজেন্টরা দাঁড়িয়ে রয়েছেন সেখানে, মক পোল শুরু করা যায়নি কিন্তু বাকি 3টি বুথে হচ্ছে। আমি রয়েছি বুথের 5 মিটার দূরে, আর এখান থেকে আরও যদি আমরা প্রায় 60 মিটার দূরে যাই, এখানেই কিন্তু ভোটারদের চেক করা হচ্ছে, যেখানে বিএলও 4 জন বিএলও এখানে উপস্থিত থাকার কথা এবং সেই বিএলওরা স্লিপ দেখার পরই তাদের প্রবেশ করতে দেবেন। কিন্তু এই স্কুলের যে মূল গেট, সেই গেটে সেখানকার নিরাপত্তা বেষ্টনী ভেদ করে তারপরে বুথে পৌঁছাতে হবে এবং কোনো পোলিং এজেন্ট কেউ লুকিয়ে চুরিয়েও কিন্তু এবার কোনো মোবাইল ফোন কিন্তু বুথের মধ্যে নিয়ে যেতে পারছেন না। একেবারে কড়া নজরদারি এখানকার বাহিনীর জওয়ানদের আমি দেখতে পেলাম এবং যারা মকপলে এসছেন প্রত্যেকের যে নথি বা তাদের যে আইডেন্টিটি সেটা কিন্তু একেবারে নিখুঁতভাবে যাচাই করছেন এখানকার আধা সামরিক বাহিনীর জওয়ানরা। সবে সকাল, সবে শুরু,
অর্ণব, এই সবে শুরু, এরপর যত দিন এগোবে, যত বেলা বাড়বে বলা ভালো, আমরা নজরে রাখবো। ওই যে বললাম, কমিশনের নজর রয়েছে, নিউজ 18 বাংলার নজর রয়েছে, প্রতিটি বুথে নিউজ 18 বাংলার সহকর্মীরা রয়েছেন। এবং আমি যদি কোচবিহার থেকে এবার একটু মুর্শিদাবাদের ছবি দেখতে চাই। কেন মুর্শিদাবাদ? মুর্শিদাবাদে এবার সবচেয়ে বেশি আধা সেনা, এবং মুর্শিদাবাদ হাই ভোল্টেজ এবারের এই ভোটে। তো এই মুর্শিদাবাদের ছবি দেখতে গেলে আমাকে এক এক করে জায়গাগুলো দেখে নিতে হবে। মুর্শিদাবাদ অনেক কারণে এবার হাই ভোল্টেজ। নির্বাচন কমিশনের কাছে করা চ্যালেঞ্জ, মুর্শিদাবাদে সুষ্ঠু, অবাধ, শান্তিপূর্ণ ভোট করাতে চাইছে নির্বাচন কমিশন। জঙ্গিপুর, একবার জঙ্গিপুরের ছবি দেখা যাক। জঙ্গিপুরে সেখানে সিসি ক্যাম রয়েছে, সেখানে ভোট কর্মীরা পৌঁছে গিয়েছেন বুথে বুথে। জঙ্গিপুর থেকে আমার সহকর্মীও রয়েছেন আমার সঙ্গে, আবিরের সঙ্গে একবার আমি কথা বলবো। আবির, জঙ্গিপুর, এই জঙ্গিপুরে ভোট আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে, ঠিক তার আগের ছবিটা তোমার মাধ্যমে দেখে নিতে চাইবো। দেখো, নির্বাচনের ক্ষেত্রে মুর্শিদাবাদ অত্যন্ত সংবেদনশীল একটি জেলা, ফলে নির্বাচন কমিশনকে মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্তে ভোট করানোর জন্য নানা পরিকল্পনা গ্রহণ করতে হয়েছে এবং সব থেকে বেশি করে যে নিরাপত্তা ব্যবস্থা সেটিকে জোরদার করতে হয়েছে। আমি একই সঙ্গে আমি যে ভোট গ্রহণ কেন্দ্রে রয়েছি জঙ্গিপুর বিধানসভার মধ্যে শ্রীকান্তবাটি PS শিক্ষানিকেতন, সেখানে দুটো ছবি তোমাকে দেখাবো। প্রথমত হচ্ছে অবশ্যই ভোট গ্রহণ কেন্দ্র, যেখানে তুমি দেখতে পাচ্ছ যে মক পোলিংয়ের কাজ চলছে এবং একদম বুথের যে মূল যে দরজা সেটা আগলে একদম এখানে BSF মোতায়েন করা হচ্ছে, তার কেন্দ্রীয় বাহিনী যারা জওয়ানরা রয়েছেন তারা মোতায়েন থাকছেন এবং কড়া নজরদারি তাদের থাকছে। সকালবেলা থেকে এখনো পর্যন্ত যে সমস্ত পোলিং এজেন্ট যারা রয়েছেন তারাও যখন ভেতরে প্রবেশ করেছেন তাদের যাবতীয় বিষয় খুঁটিনাটি সমস্ত কিছু পরীক্ষা করে তারপর তাদেরকে ভেতরে প্রবেশ করার ক্ষেত্রে অনুমতি দেওয়া হয়েছে। এবং তোমাকে গতকাল থেকে আমরা দেখাচ্ছিলাম যে বিভিন্ন জায়গাতে বিভিন্ন বুথের ভেতরে এবং বাইরে একাধিক সিসি ক্যামেরা রাখা রয়েছে, যেখান থেকে লাইভ ফিড মনিটরিং হচ্ছে এবং এই লাইভ ফিড আসার ক্ষেত্রে যাতে কোনো ধরনের বাধা তৈরি না হয় সে কারণে হচ্ছে প্রত্যেকটা স্কুলগুলোতে বিদ্যুতের যে পর্যাপ্ত ব্যবস্থা তাও রাখা হয়েছে। এবং এই মুহূর্তে এই বুথেও দেখতে পাওয়া যাচ্ছে সেখানে যে মক পোলিংয়ের যে কাজ সেটা চলছে এবং যারা পোলিং এজেন্ট যারা রয়েছেন তারা যেমন হাজির রয়েছেন, তেমনি ভোট গ্রহণ কেন্দ্রের যারা কর্মীরা রয়েছেন তারাও এখানে প্রত্যেকে হাজির। দ্বিতীয় যে ছবি তোমাকে অতনু এই মুহূর্তে দেখাবো সেটা হচ্ছে যে এখনো পর্যন্ত হাতে প্রায় 50 মিনিটের মতো সময় বাকি থাকলেও যারা ভোট দিতে আসবেন তারা এই মুহূর্তে এখানে তারা লাইনে অপেক্ষা করছেন এবং দেখতে পাওয়া যাচ্ছে যে এখানেও বুথের একদম বাইরের অংশে BSF এর তরফ থেকে তারা রয়েছেন, তারা একদম পরীক্ষা করছেন এবং তারপর তাদেরকে ভেতরে প্রবেশ করার ক্ষেত্রে অনুমতি দেওয়া হচ্ছে। তো এখানেও কড়াকড়ি। আপনারা কি ভোট দিতে আসলেন? এখনো তো শুরু হতে 50 মিনিটের সময় বাকি, এত সকালে কেন? মুকপল হবে, মুকপল হবে মানে যাতে আগে দিতে পারে। এখন যে গরম, রোদ তাড়াতাড়ি আগে দিয়ে দেবো, মানে এত গরম চলছে না, মানে আর বয়স্ক নাগরিক আমরা, সিনিয়র সিটিজেন। এবারে ভোটের আবহ কেমন দেখছেন? এবারে আগের থেকে অনেক সিকিউরিটি ভালো। মানে আমার মনে হচ্ছে যার যে ভোটার, জেনুইন ভোটার, তার নিজের ভোটটা মানে কাস্টিং করতে পারবে। আপনার নাম কি? বিশ্বজিৎ শর্মা। বিশ্বজিৎ বাবু বলছেন যে যারা প্রকৃত ভোটার তাদের জন্য সুবিধা, মহিলাদেরও লাইন রয়েছে, বয়স্ক অনেকে রয়েছেন তারা রয়েছেন। এত সকাল সকাল কেন? কারণ এখনো তো ভোট শুরু হতে প্রায় 1 ঘন্টা সময় বাকি। আমাদের প্রচন্ড রোদ, বাড়ির কাজকর্ম আছে, সেই জন্য আর আসা। আপনার নাম কি? আমার নাম রত্না ঘোষ সরকার। কোনো বছর আপনার নাম কি? আমার নাম অমলা চৌধুরী। কোনো বছর এত বছর তো ভোট দিচ্ছেন, দেখেছেন এরকম এত সকাল সকাল এসে ভোট দিতে আসা বা ভোট গ্রহণ কেন্দ্রে এত পুলিশ, এত বাহিনী দেখেছেন আগে? না, এত দেখিনি, কিন্তু দেখেছি কিছু। আসবে তো ভালো। কোথাও ভয় লাগছে নাকি মনে হচ্ছে? ভয় লাগে? ভয় কেন? ভয় কিসে লাগবে? ভোট দিতে এসছি, ভয় লাগে? ভোট তো দিতেই হবে। প্রত্যেকে অবশ্য বাহিনী দেখে তারা খুশি, বলছেন ভয় বা আতঙ্ক হওয়ার মতো কিছু নেই, ভোট দিতেই হবে। এবং অনেকেই বলছেন যারা প্রকৃত ভোটার তাদের জন্য সুবিধা চলছে। আমি তোমাকে আরো একবার দেখিয়ে রাখবো যে এখানে বিভিন্ন দিকে তুমি দেখতে পাচ্ছ যে কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ানরা রয়েছেন তারা বুথের মধ্যে তারা বিভিন্ন জায়গাতে তারা মোতায়েন রয়েছেন। এই বুথের বিভিন্ন জায়গাতে একাধিক জায়গাতে সিসি ক্যামেরা বসানো রয়েছে, সেখান থেকে যে ফিড, সেই লাইভ ফিড যাচ্ছে, ফলে সব মিলিয়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা একদম সকাল থেকে ভোট গ্রহণ কেন্দ্রের ভেতরে এবং বাইরে লক্ষ্য করতে পারা যাচ্ছে। এটাই ভোট গ্রহণ শুরু হবার 50 মিনিট আগের ছবি জঙ্গিপুর বিধানসভা। ধন্যবাদ আবির। এবং এরপর মুর্শিদাবাদ থেকে একটু উপরে যাওয়া যাক, মালদা ইংলিশ বাজার। সেই ইংলিশ বাজারের ছবি কেমন? ইংলিশ বাজারে আর কিছুক্ষণ পরে ভোট শুরু হয়ে যাবে। ইংলিশ বাজারের ছবি যদি আমি দেখতে হয়, আমার সঙ্গে ইংলিশ বাজার থেকে সোমরাজ আছে, কথা বলবো সোমরাজের সঙ্গে একবার। সোমরাজ, ইংলিশ বাজারের ছবি যদি আমি দেখতে চাই তাহলে ইংলিশ বাজারের ছবি কিভাবে আমরা দেখতে পাবো? ইংলিশ বাজারের ছবি আমরা দেখতে পাচ্ছি যে ভোট কর্মীরা প্রস্তুত, ভোটাররাও হয়তো প্রস্তুত, কিছুক্ষণের মধ্যে লাইন পড়ে যাবে। সোমরাজ, তোমার মাধ্যমে দেখবো।
দেখো রয়েছে আমরা মালদার ইংলিশ বাজারের একটি বুথে, এবং এখনো পর্যন্ত এই বুথে আমরা ভোটারদের লাইন সে অর্থে দেখছি না। কয়েকজন ভোটার তারা আসছেন, কিন্তু বেলা যত বাড়বে অবশ্যই ভোটারদের লাইন তত বাড়বে। কিন্তু নির্বাচন কমিশনের যে নির্দেশ রয়েছে 100 মিটারের মধ্যে কোনো জমায়েত করা যাবে না। এবং এই যে আমরা এই বুথটায় রয়েছি, মালদা ইংলিশ বাজারের যে বুথে রয়েছে, এই বুথটা চারিদিক থেকে ঘেরা, তাই আলাদা করে কোনো সাদা চক দিয়ে দাগ কাটার প্রয়োজন হয়নি। তুমি দেখতে পাচ্ছ কেন্দ্রীয় বাহিনী গোটা বুথটিকে, যে ভোট গ্রহণ কেন্দ্র আমরা দেখছি, এই ভোট গ্রহণ কেন্দ্রে মোট 3টি বুথ রয়েছে। 3টি বুথ মানে 8 জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থাকবে এবং 1 জন রাজ্য পুলিশের কনস্টেবল থাকবেন। এবং সেই মতোই দেখতে পাচ্ছি আমরা গোটা এই বুথটিকে ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এই বুথটি মালদার ইংলিশ বাজারের একটি স্পর্শকাতর বুথ হিসেবেই চিহ্নিত। এবং এই যে বুথ 100 মিটারের মধ্যে আমাদের ঢোকা যাবে না, কারণ নির্বাচন কমিশনের নির্দেশ রয়েছে, তাই আমরা দূর থেকে দেখাচ্ছি। ইতিমধ্যেই যারা ভোটকর্মী থেকে পাশাপাশি যারা বিভিন্ন রাজনৈতিক দলের এজেন্ট তারা এসে গেছেন, মক পোলিং শুরু হয়েছে। এই যে মক পোলিং হচ্ছে সেটাও নির্বাচন কমিশন ওয়েবকাস্টিংয়ের মাধ্যমে সরাসরি রেকর্ড করছে, কারণ কমিশনের নির্দেশ ছিল ভোর 5:30 থেকেই ভোটের দিন ওয়েবকাস্টিংয়ের ক্যামেরা অন থাকবে এবং বুথের ভেতরে ও বুথের বাইরের প্রত্যেক মুহূর্তের ছবি রেকর্ডিং হবে। এবং সেই মোতাবেকই গোটা প্রক্রিয়া শুরু হয়েছে। এই মালদা জেলার 12টি বিধানসভা রয়েছে। 12টি বিধানসভার জন্য 182 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে এবং এই মালদা জেলার বেশিরভাগই বুথ স্পর্শকাতর বুথ হিসেবে চিহ্নিত রয়েছে। আর সেই কারণেই কমিশন সক্রিয়, প্রশাসনও সক্রিয়। অতন। ধন্যবাদ সোমরাজ। মালদা বলা হয় গনি খানের গড়, সেই মালদা নিয়ে কংগ্রেস আশাবাদী, নিঃসন্দেহে মৌসুম বেনজির নূরও দাঁড়িয়েছেন। তবে কংগ্রেস আশাবাদী মুর্শিদাবাদে বহরমপুর নিয়েও কারোর অধীর চৌধুরী দাঁড়িয়েছেন তো বহরমপুর থেকে। তো বহরমপুরে বলা হচ্ছে এবার আবেগের ভোট হতে পারে, কিন্তু আবার অনেকে বলছেন যে নতুন জেনারেশনের যারা, তাদের কাছে কি অধীর চৌধুরী ম্যাজিক কাজ করবে? কি হবে সে তো সময় বলবে, কিন্তু এখনকার পরিস্থিতি কেমন, অর্থাৎ ভোট শুরুর ঠিক আগের ছবিটা। দেবাশিস সরাসরি বহরমপুর পৌর ভবনের সামনে থেকে আমার সঙ্গে রয়েছেন। দেবাশিস, কি দেখছো? দেখো, তোমার কথা সূত্র ধরে যদি বলি যে রাজনৈতিক হাসি, অর্থাৎ রাজনৈতিক দলেরা কে হাসবে তার উত্তর কিন্তু 4 তারিখে দেখা যাবে। তবে তার আগে থেকে কিন্তু বহরমপুর ইতিমধ্যেই কিন্তু মুর্শিদাবাদের এমন একটি কেন্দ্র, যেই কেন্দ্রে কিন্তু অধীর চৌধুরী কার্যত কয়েক দশক পর বিধানসভায় তিনি সরাসরি লড়াই করছেন একদম প্রার্থী হিসাবে। ফলে সেই জায়গায় কংগ্রেসের যে যারা কর্মী সমর্থকরা রয়েছেন তাদের মধ্যে কিন্তু আলাদা একটা উদ্দীপনা তারা রয়েছেই। তবে অবশ্যই নতুন যারা ভোটার রয়েছে তারা কি পছন্দ করবে সেটা কিন্তু আগামী দিন জানা যাবে। তবে মুর্শিদাবাদ সবসময় কিন্তু একটি সেন্সিটিভ, তার কারণ সবচেয়ে বেশি এসআইআরে যদি নাম বাদ যায় সে কিন্তু মুর্শিদাবাদ জেলা, এবং যদি বাহিনী মোতায়েন করা, সেক্ষেত্রে যদি দেখা যায় যে রাজ্যের যদি 5টা জেলাকে ধরা হয় তাহলে কিন্তু মুর্শিদাবাদ রয়েছে একেবারে প্রথম সারির দিকে। ফলে নির্বাচন কমিশনের কাছে কিন্তু একটা বড় চ্যালেঞ্জ, প্রথম দফার ভোট মুর্শিদাবাদে শান্তিপূর্ণভাবে কতটা করতে পারবে সেটা নিয়েই কিন্তু তাদের বড় চ্যালেঞ্জ। এবং সেই চ্যালেঞ্জ কিন্তু কার্যত ইসিআই তারা কিন্তু মাঠে নেমেছে। সকাল থেকেই দেখছি 119 নম্বর 120 নম্বর বুথ, মডেল বুথ যেটি বহরমপুর পুরসভা, সেখানে কিন্তু কড়া নিরাপত্তা। ইতিমধ্যেই যারা এজেন্ট রয়েছে, রাজনৈতিক এজেন্ট, তারা সেখানে রয়েছেন, বিএলওরা যারা দায়িত্বে রয়েছেন তারা সেখানে রয়েছে। তবে ভোটের শুরুতেই একটা সমস্যা তৈরি হয় 119 নম্বর বুথ, যেখানে কিন্তু ইভিএমের যখন মক পোলিং হচ্ছিল সেখানে ইভিএম মেশিনের কিছু সমস্যা দেখা যায়। পরবর্তীকালে যেখানে সেক্টর অফিসাররা ছিল তারা দ্রুত সেই ইভিএম মেশিন তারা ইতিমধ্যেই বদলে দিয়েছে এবং সেই বদলানোর পর নতুন করে মক পোলিং শুরু হয়েছে। এবং কেন্দ্রীয় বাহিনী, রাজনৈতিক দলের এজেন্ট এবং ভোটকর্মী তারা কিন্তু প্রস্তুত, সবাই প্রস্তুত। ভোট এবার শুধু সময়ের অপেক্ষা। সকাল 7টা বাজলেই শুরু হয়ে যাবে ভোট। দেবাশিস বহরমপুর থেকে আমার সঙ্গে ছিলেন এবং